নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের যে এক্সামটি যেটা নভেম্বরে হতে চলেছে, ওটার জব ওরিয়েন্টেড কোয়েশ্চেন্সের পার্টটা যেটা কম্পিউটার অ্যাওয়ারনেস নিয়ে ডিল করে, সেটা নিয়ে উপর একটা ফার্স্ট পার্ট ভিডিও দেবো। এবং এই ভিডিওটিতে আজকে টপ 25 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স উইচ ক্যান কাম ইন দ্য এক্সাম, সেটার উপর আজকে একটা আলোচনা করব। ভিডিওটিতে যাবার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতে চাই, দিস উইল বি ফার্স্ট পার্ট অফ দ্য ভিডিও। আমরা অবভিয়াসলি নেক্সট পার্ট অফ দ্য ভিডিও নিয়ে আসবো, সিরিজ একটা নিয়ে আসবো আনটিল অ্যান্ড আনলেস দ্য সিলেবাস ইজ ওভার। কিন্তু রিকোয়েস্ট আমাদের একটাই রইল যে প্লিজ ডেফিনেটলি এই ভিডিওটিকে তোমরা ডিফারেন্ট সার্কেলসে শেয়ার করো এবং ডেফিনেটলি লাইক এবং সাবস্ক্রাইব এই ভিডিওটিতে করবে। আমরা অনেক কষ্ট করে একটি ভিডিও বানাই এবং ইফ ইউ আর নট লাইকিং অ্যান্ড সাবস্ক্রাইবিং ইট, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের ভিডিওর উপর ফিডব্যাকটা কীরকমভাবে চলছে। সো ডেফিনেটলি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার ত্রিপুরা চ্যানেল। তো এখন আমি জব ওরিয়েন্টেড কোয়েশ্চেনের প্রথমে সিলেবাস নিয়ে কথা বলছি। দেখো, তোমরা জানো যে টোটাল 45খানা এমসিকিউ কোয়েশ্চেন আসবে, 45 মার্কসের, 1 মার্ক ইচ এবং নেগেটিভ মার্কিং আছে অ্যাজ ইউজুয়াল। এর মধ্যে বেসিকলি 4টে পার্টে ডিভাইড করা আছে, ঠিক আছে। একটা হলো ফান্ডামেন্টালস অফ কম্পিউটার, যার মধ্যে হিস্ট্রি অ্যান্ড ইভলিউশন, স্টোরেজ ডিভাইসেস, ফান্ডামেন্টালস, ডেটা স্টোরেজ, ভেরিয়াস স্টোরেজ ডিভাইসেস, টাইপস অফ সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিনা, সিস্টেম সফটওয়্যার কিনা, এক্সেট্রা, নাম্বার সিস্টেম এক্সেট্রা, এটা নিয়ে ডিটেল ডিসকাশন হবে। এটা সিলেবাস আছে এবং এটা কিন্তু বিশাল বড় একটি চ্যাপ্টার। দ্বিতীয়তে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, বেসিক্স অফ প্রোগ্রামিং, সি, ডেটা টাইপস, কন্ডিশনাল স্টেটমেন্টস অ্যান্ড লুপস, প্রোগ্রামিং উইথ ভিজুয়াল বেসিক এক্সেট্রা, এবং এটার মধ্যে ওরা নেটওয়ার্কিংও ঢুকিয়েছে, ঠিক আছে। অ্যান্ড থার্ড হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যার মধ্যে RDBMS যেমন রিলেশনশিপ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে এবং কীভাবে সেটা কাজ করে সেটা নিয়ে কথাবার্তা বলার জন্য পুরোটা একটা বিরাট বড় বিশাল চ্যাপ্টার এটা। এবং ইন্ট্রোডাকশন টু ICT রিসোর্সেস অ্যান্ড মাল্টিমিডিয়া, এটা হলো 4th চ্যাপ্টার। তো এই যে সিলেবাসটা, বেসিকলি এটা BCEd সিলেবাস তুলে ধরা হয়েছে, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বা O লেভেলের সিলেবাস তুলে ধরা হয়েছে। তো এটার জন্য আমি তোমাদেরকে আজকে সকালে টেলিগ্রাম চ্যানেলে বলেছি যে ইউ রিকোয়ার টু গো টু এ প্রফিশিয়েন্ট টিচার যার আইডিয়া আছে অ্যাবাউট দ্য ডিফারেন্ট পার্টস, যদি তোমাদের কোনো আইডিয়া না থাকে অ্যাবাউট দ্য কম্পিউটার পার্ট। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমরা আমাদের টিমের তরফ থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সেগুলিকে সিলেবাস ওয়াইজ তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারবে। এখন এখানে সবচেয়ে আগে আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা অবভিয়াসলি কম্পিউটারের ব্যাপারে জানো বা BCA করেছো বা রিলেটিভ ফিল্ডে আছো, তোমাদের জন্য এই সিলেবাসটা বিশাল বড় কিছু হবে না। বাট ফর দোজ অফ ইউ যারা টোটালি নিউ টু দিস, আমি তোমাদেরকে বলবো, মানে এটা কিন্তু বিশালকায় একটা সিলেবাস এবং এটার জন্যে এখন তুমি দুটো জিনিস করতে পারো। একটা হলো ইদার ইউ গো থ্রু এ স্ট্যান্ডার্ড বুক, যেখানে এই সিলেবাসটা আছে সেটাকে তুমি পড়তে পারো, দেন ইউ গো ফর দ্য MCQ, যদি সময় পাও সেটা করতে পারো। দ্বিতীয়ত, অনলাইন অনেক রিসোর্স আছে, ফর এক্সাম্পল এক্সামভেদা, ফান্ডামেন্টালস অফ কম্পিউটারের উপরে 11টা-12টা চ্যাপ্টার আছে এক্সামভেদাতে, MCQ কন্টিনিউয়াস চলে যাচ্ছে। তো প্রত্যেকটা যদি তুমি করতে থাকো তাহলে আই থিঙ্ক ইট উইল বি বেটার। ডেইলি রিগোরাস তোমার MCQ করে যেতে হবে অন দ্য কম্পিউটার পার্ট। তো এখন জিনিসটিতে যাবার আগে আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, জাস্ট মার্কিং আপ দ্য MCQs উইল নট ডু। MCQ এর যে এক্সপ্লেনেশন আছে সেই এক্সপ্লেনেশনটা বুঝতে হবে এবং এক্সপ্লেনেশনের মধ্যে কিন্তু ওরা খুব লুসিড ল্যাঙ্গুয়েজে ওরা কিন্তু বুঝিয়ে দেয় যে কোনটা কী হবে। যেমন সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে ডিফারেন্সটা কি, ভেরি বেসিক, কিন্তু সেটা এক্সপ্লেনেশন যখন তুমি দেখবে তখন বুঝতে পারবে যে এটা কেন এরকম হবে। তো সেজন্যই শুধু MCQ পড়ে লাভ নেই, MCQর অ্যান্সার কি মধ্যে যে সলিউশনটা ওদের দেওয়া আছে, যে ডেসক্রিপশনটা ওদের দেওয়া আছে, সেটা পড়াটাও খুব দরকার, না হলে কিন্তু মার্কস ওঠানো কষ্টকর। দ্বিতীয়ত, TPSC কিন্তু নর্মাল কোয়েশ্চেন করবে না। তোমরা জানো 50% কোয়েশ্চেন হয়তো বা বেসিক থেকে আসতে পারে এই পার্টগুলির, এবং 50% কোয়েশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আসবে অন C++, তোমার এইসব জিনিস কিন্তু আছে। তো তোমাদের কিন্তু ডিপি পড়তে হবে, ইজিভাবে পড়লে হবে না, উপর দিয়ে পড়ে গেলে হবে না, যারা সিরিয়াসলি চাইছো যে তোমরা এই চাকরিটা পাও, ঠিক আছে। তো এগুলি হলো আমার সাজেশনস বিফোর ইউ জাম্প ইনটু দ্য কম্পিউটার পার্ট। নাও উই উইল গো টু দ্য 25 MCQs। প্রথম 3টে চ্যাপ্টারের উপরই আমি ধরেছি যে 25টা MCQ নিয়েছি, এর মধ্যে প্রথম 2টো চ্যাপ্টারের উপরই ম্যাক্সিমাম নাম্বার অফ MCQs আছে। অবভিয়াসলি ইন দ্য নেক্সট সেশন উই উইল গো ফর দ্য রেস্ট 2 চ্যাপ্টার্স।
তো আমি খুবই তাড়াতাড়ি এগোবো, আশা করি তোমরা খুব তাড়াতাড়ি জিনিসটাকে গ্রাস করবে। খুবই ইজি এবং বেসিক কোয়েশ্চেন থেকে আমি স্টার্ট করছি। দ্য বেসিক আর্কিটেকচার অফ কম্পিউটার ওয়াজ ডেভেলপ বাই হোম? অপশন আছে জন ভন নিউম্যান, চার্লস ব্যাবেজ, ব্লেজ পাস্কেল, গার্ডেন মুর। এখানে অ্যান্সার হবে জন ভন নিউম্যান। এছাড়াও তোমরা যদি জানো চার্লস ব্যাবেজ, তারপর ব্লেজ পাস্কেল, এদের কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট রোল আছে ইন কম্পিউটার সিস্টেমস। কী কী আছে সেটা আমাকে কমেন্টে জানাবে। Question number 2, in how many generations a computer can be classified? So a computer can be classified across 5 generations. 5টা জেনারেশনে কম্পিউটার ক্লাসিফাই করা হয়। প্রত্যেকটা জেনারেশনের ব্যাপারে কিন্তু তোমাদের আইডিয়া হতে হবে। সিমিলারলি কোয়েশ্চেন নাম্বার 3 হলো 5th জেনারেশন কম্পিউটার্স আর বেসড অন হোয়াট? অপশন এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অপশন বি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অপশন সি সিস্টেম নলেজ, অপশন ডি VVLSI। তো এটার অ্যান্সারটা হবে দ্য 5th জেনারেশন কম্পিউটার্স আর বেসড অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নেক্সট ইফ ইউ গো টু দ্য ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার ওয়াজ বেসড অন হুইচ টেকনোলজি? অপশন হলো ট্রানজিস্টার, এ বি LSI, সি VLSI and the vacuum tube. মনে রাখবে the first generation of computer was based on the technology of vacuum tubes. ঠিক আছে? So if we go to the next MCQ questions, now if we go to 5, the microprocessor was introduced in which generation of computer? এর মধ্যে আছে সেকেন্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, বোথ এ এন্ড বি অ্যান্ড থার্ড জেনারেশন। এটার অপশানটা ভুল হয়েছে, এটার অ্যান্সার হবে আই থিঙ্ক সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশনে মাইক্রোসফট, সরি নট সেকেন্ড জেনারেশন, ফোর্থ জেনারেশনে আই থিঙ্ক মাইক্রো প্রসেসর ওয়াজ ইন্ট্রোডিউস। ঠিক আছে? তারপর নেক্সট হলো দ্য সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার্স আর মেড অফ। এটার মধ্যে অপশন আছে ভ্যাকিউম টিউবস, ট্রানজিস্টার্স, তারপর LSI এবং VLSI, এবং ই হলো নান অফ দিস। এখানে হবে দ্য সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার্স আর মেড অফ ট্রানজিস্টার্স, বি হবে এটার অ্যান্সার। ঠিক আছে? তারপর 7, দেখো এখানে মেমোরির কোয়েশ্চেন চলে এসছে। উইচ অফ দ্য ফলোইং মেমোরি ইজ নন ভোলেটাইল? উইচ ইজ এ ভোলেটাইল মেমোরি, উইচ ইজ এ নন ভোলেটাইল মেমোরি, সেই কনসেপ্টটা তোমার বুঝতে হবে। আমি শুধু অ্যান্সারটা বলে দিচ্ছি। এখানে দেখো অপশন আছে এ SRAM, বি DRAM, সি ROM এবং ডি অল অফ দ্য অ্যাবাভ। সো উইচ অফ দ্য ফলোইং মেমোরি ইজ নন ভোলেটাইল? এর মধ্যে রোম। ঠিক আছে? রোমের ফুল ফর্মটা কি তোমরা আমাকে বলবে? কি আছে? একটা হলো র্যাম, যেটা হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো রোমের ফুল ফর্মটা কি বলবে আমাকে। 8 নাম্বার কোয়েশ্চেন, GUI স্ট্যান্ডস ফর, এটা খুবই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এটা আমি বেশি ডিটেলসে যাচ্ছি না। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এটা সবাই জানো মোরলেস। তারপর এনি ডেটা অর ইনস্ট্রাকশনস এন্টার ইনটু দ্য মেমোরি অফ এ কম্পিউটার ইজ কনসিডার্ড অ্যাজ হোয়াট? এখানে অপশন আছে স্টোরেজ, আউটপুট, ইনপুট, ইনফরমেশন। এটার অ্যান্সার হবে ইনপুট। ঠিক আছে? সো ইনপুট ইজ দ্যাট ডেটা অর ইনস্ট্রাকশন উইচ ইজ এন্টার্ড ইনটু দ্য মেমোরি অফ এ কম্পিউটার। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, এগুলি খুব বেসিক কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন 10, টাইম ডিউরিং উইচ এ জব ইজ প্রসেস বাই কম্পিউটার ইজ। এটা খুব অনেকবার অনেক মানে এক্সামে এসছে। অপশন এ হলো এক্সিকিউশন টাইম, বি ডিলে টাইম, সি রিয়েল টাইম, ডি ওয়েটিং টাইম। কোয়েশ্চেনটা হলো টাইম ডিউরিং উইচ এ জব ইজ প্রসেস বাই কম্পিউটার ইজ কল্ড এস এক্সিকিউশন টাইম। এটা ডিলে টাইম তো হতেই পারে না, এটা ওয়েটিং টাইমও হতে পারে না, রিয়েল টাইমও হবে না, এটা এক্সিকিউশন টাইম হবে। উইচ অফ দ্য ফলোয়িং সার্কিট ইজ ইউজড এস মেমোরি ডিভাইস ইন কম্পিউটার? যেটা অনেকবার এসছে। এ রেকটিফায়ার, বি ফ্লিপ ফ্লপ, সি কম্পারেটর, ডি অ্যাটেনিউয়েটার। এটার অ্যান্সার হবে ফ্লিপ ফ্লপ। এটা সার্কিটের ব্যাপারে আইডিয়া না থাকলে কিন্তু জানবে না। এরকম কোয়েশ্চেন কিন্তু খুব ইজিলি আসে প্রত্যেক এক্সামে নাও। উইচ অফ দ্য ফলোয়িং সার্কিটস ইজ নোন এস মেমোরি ডিভাইস ইন কম্পিউটার্স? ঠিক আছে? 12, দ্য মেমোরি সাইজেস ইন মেইন ফ্রেম কম্পিউটার্স অ্যান্ড অ্যাডভান্স টেকনোলজি মাইক্রো কম্পিউটার্স আর এক্সপ্রেসড অ্যাজ A bytes, B kilobytes, C bits, D megabytes. Obviously MB megabytes. So D hobe answer. The memory sizes in mainframe computers and advanced technology microprocessors are expressed as megabytes. 13, which one of the following is not an application software package? Application software আর যেটা বলছি সিস্টেম সফটওয়্যার মধ্যে ডিফারেন্সটা কি সেটা জেনে নেবে। এর মধ্যে আছে রেড হ্যাট লিনাক্স, বি মাইক্রোসফট অফিস, সি অ্যাডোব পেজ মেকার, ডি ওপেন অফিস। ঠিক আছে? তো এটার মধ্যে রেড হ্যাট লিনাক্স ইজ নট অ্যান অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্যাকেজ বিকজ ইট ইজ এ সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সিস্টেমস আর মোস্টলি আই থিঙ্ক সিস্টেম সফটওয়্যার্স। তো সেটি জিনিসটা দেখে নেবে। So next, if we go to the MCQ number part 4, 14, an error is also known as a bug, B debug, C cursor, D icon. Obviously an error is known as a bug. 15, Microsoft Word is an example of an operating system, B processing device, C application software, D input device. এটা হবে Microsoft Word is an
example of application software. ঠিক আছে 16 the 0 and 1 in the binary numbering systems are called binary digits or A bytes, B kilobytes, C decimal bytes and D bits. So the 0 and 1 the binary numbering system or binary digits is known as bits. 17 the processor which performs arithmetic and logical operations is known. এটা খুবই কমন কোয়েশ্চেন, অনেকেই জানো এটা। A control, B ALU, C register, D catch. এটার অ্যান্সার হবে ALU। এটার ফুল ফর্ম হলো arithmetical and logical unit। ঠিক আছে, the processor which performs arithmetic and logical operations in the computer is known as arithmetic and logic unit। ঠিক আছে, next set if we go to that 18 C language was developed by, এখানে অপশন আছে ডেনিস রিচার্ড, ডেনিস এম রিচি, জন স্ট্রোস্ট্রুপ অ্যান্ড অ্যান্ডার্স হেলসবার্গ। এর মধ্যে অ্যান্সারটা হবে সি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ডেভেলপড বাই ডেনিস এম রিচি। আবার মনে রাখবে C++ ল্যাঙ্গুয়েজ ওয়াজ ডেভেলপড বাই, এরপরের অপশনটাই জন স্ট্রোস্ট্রুপ। ঠিক আছে, তো এই দুটো মনে রাখবে। তো সি ইজ এ সাকসেসর টু হুইচ ল্যাঙ্গুয়েজ? এগুলি দেখো, এগুলি খুব কনসেপচুয়াল কোয়েশ্চেন, এগুলি কিন্তু পড়তে হবে। বেসিক, কোবল, C++, B. সো দ্য সি ইজ ল্যাঙ্গুয়েজ এ সাকসেসর অফ দ্য ল্যাঙ্গুয়েজ বি। সি ইজ এ লো লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মিডিয়াম লেভেল ল্যাঙ্গুয়েজ, নান অফ দ্য বেটার অ্যান্সার হবে সি ইজ এ medium level language. What is identifier in C language? Obviously, if you don't know this, there is no idea. তুমি এখানে গিয়ে তুক্কাই মারবে। So you need to read a little bit about programming, especially about C. An identifier is a combination of alphanumeric characters used for any variable function and level name. এটা অপশন বি হবে। ঠিক আছে, সো if we go to next, আমি তোমাদেরকে অ্যাটলিস্ট ফ্লেভার দিচ্ছি যে কীরকম প্রশ্ন আসতে পারে। 22 দ্য সি সোর্স ফাইল ইজ প্রসেসড বাই দ্য ইন্টারপ্রিটার, কম্পাইলার, বোথ ইন্টারপ্রিটার অ্যান্ড কম্পাইলার, অ্যাসেম্বলার। তো এটা হলো কম্পাইলার হবে অ্যান্সার। 23 হুইচ টাইপ অফ টপোলজি, এটা নেটওয়ার্কিং কোয়েশ্চেন, ইজ best suited for large business which must carefully control and coordinate the operation of distributed branch outlets. এখানে আছে ring topology, local area topology, hierarchical topology, star topology. এটা answer হবে star topology. A collection of hyperlinked documents on the internet forms the A world wide web, B email system, C mailing text and C hypertext markup language মানে HTML. এটা হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইজ এ কানেকশন অফ হাইপারলিঙ্ক ডকুমেন্টস অন দ্য ইন্টারনেট। ঠিক আছে, এ প্রক্সি সার্ভার, লাস্ট কোয়েশ্চেন, ইজ ইউজড অ্যাজ দ্য in the computer as what? With external access. A proxy server is used in the computer as an external access, with external access. ঠিক আছে, তো এরকম প্রশ্ন আসতে পারে। দিজ আর ভেরি বেসিক স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন্স। এরও অ্যাডভান্স লেভেল প্রশ্ন আসতে পারে। আশা করি তোমরা লজিকটা বুঝতে পেরেছো আজকের ভিডিও, অ্যান্ড ইউ উইল স্টার্ট প্রিপেয়ারিং ফর দ্য কম্পিউটার অ্যাওয়ারনেস অফ দ্য জব ওরিয়েন্টেড পার্ট অফ দ্য সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এক্সাম। অনলাইন অনেক রিসোর্স আছে, অনেক মানে তোমার কাছে MCQs আছে দ্যাট ইউ ক্যান ডু ফ্রম মেনি ওয়েবসাইটস। জাস্ট প্রিপেয়ার হার্ড, এভরি ডে ইউ মাস্ট ডু অ্যাটলিস্ট 20-30 MCQs। ঠিক আছে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব TJ।